আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সম্প্রতি এক মাহফিলে দেশের এক প্রথিতযশা বক্তা তার আলোচনায় বড় মাপের ৩টি ভুল করেন। তার মধ্য থেকে গত ২৭/৫/২০২৪ তারিখে প্রথম ও প্রধান ভুলটি নিয়ে সামান্য একটি কথা বলেছিলাম। তাতেই কিছু মানুষের অবস্থা দেখে যার পরনায় হতাশ হতে হয়েছে আমাকে। চেয়েছিলাম বক্তা তার ভুলের ব্যাপারে জাতির সামনে খোলাসা করুক, কিন্তু তার অন্ধভক্ত যারা ইসলামকে ফিতনাবাজির ধর্ম মানতে রাজি কিন্তু বক্তার ভুল মানতে রাজি না, এদের কারণে আজকে ১/৬/২০২৪ তারিখে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা সুধীজনের কাছে তুলে ধরছি। আলোচিত বক্তার প্রথম ভুলটি হল শ্রোতাদেরকে লক্ষ্য করে বলেন, রাসূলের এই মহলের কুদরতি অপারেশন হয়েছে কয়বার? শ্রোতারা সমস্বরে বলে উঠল ৪ বার। এরপর তিনি বলেন যে ৪ বার। এটাকেও অস্বীকার করার মৌলভী বের হয়ে গেছে। কই যাব? ফিতনা ফিতনা ফিতনা, এত পরিমাণ ইসলাম ধর্মটার মধ্যে এত ফিতনা যার কোনো সীমানাই নাই। তার এই বক্তব্য সঠিক না ভুল সে আলোচনা করার পূর্বে কোরআন ও সুন্নাহর আলোকে ফিতনার পরিচয় ও ইসলামে ফিতনা আছে কিনা বিষয়টা ভালো করে আমরা জেনে নিই। ফিতনা শব্দটি আরবি একটি শব্দ, যার মূল রূপ হলো ফিতনাতুন। এর শাব্দিক অর্থ গোলযোগ, দাঙ্গা, ফিতনা, পরীক্ষা নিরীক্ষা, বিপদ, কষ্ট, আকর্ষণ, সম্মোহন ও ভ্রষ্টতা। কোরআনের বাচনভঙ্গি ও আনুষঙ্গিক বিষয়ের দ্বারা বোঝা যায় যে কোরআনের মধ্যে ফিতনা শব্দটি নিম্নোক্ত অর্থসমূহে ব্যবহৃত হয়েছে, যথা: ১. পরীক্ষা নিরীক্ষার অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে যে তাদেরকে পরীক্ষা করা ব্যতীত শুধুমাত্র ঈমান এনেছি বলার দরুন ছেড়ে দেওয়া হবে? সূরা আনকাবুত আয়াত নম্বর ২। ২. আল্লাহর রাস্তায় বাধা প্রদান করা। যেমন ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আপনি তাদের ব্যাপারে সাবধান থাকবেন যাতে তারা আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ কোনো বিধিবিধানের ব্যাপারে বাধা প্রদান না করতে পারে। সূরা মাঈদা আয়াত নাম্বার ৪৯। ৩. কষ্টক্লেশ। যেমন আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্না রাব্বাকুম লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রাহিম। যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করেছে, অতঃপর জিহাদ করেছে এবং ধৈর্য ধারণ করেছে, এসব বিষয়ের পর আপনার প্রভু অবশ্যই অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নাহল আয়াত নাম্বার ১১০। ৪. শিরক এবং কুফর। যেমন অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, এবং তোমরা তাদের সাথে শিরক কুফর বিদূরিত হওয়া পর্যন্ত যুদ্ধ করো। সূরা বাকারা আয়াত নাম্বার ১৯৩। ৫. পাপাচার ও মুনাফিকিতে লিপ্ত হওয়া। যেমন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু। কিন্তু
তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলেছ। তোমরা অপেক্ষা করেছিলে, সন্দেহে নিপতিত ছিলে এবং মিথ্যা আশা তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল। সূরা হাদিদ আয়াত নাম্বার 14। 6, সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলা, যেমন ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যারা কাফের তারা পরস্পরের বন্ধু, যদি তোমরা তা করো তবে জমিনে সত্য মিথ্যার মাঝে সন্দেহ সৃষ্টি হয়ে যাবে এবং মহা বিপর্যয় হবে। সূরা আনফাল আয়াত নাম্বার 73। 7, পথ ভ্রষ্ট করা, যেমন ওমাই ইউরিদুল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ। আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করতে চান তাকে আল্লাহ থেকে বাঁচানোর জন্য তোমার কোনো ক্ষমতা কখনো কাজে আসবে না। সূরা মাইদা আয়াত নাম্বার 41। 8, হত্যা ও বন্দী করা, যেমন ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, এবং যদি তোমাদের ভয় হয় যে কাফেররা তোমাদেরকে বিপন্ন করবে। সূরা নিসা আয়াত নাম্বার 101। 9, মানুষের মধ্যে মতবিরোধ হওয়া, যেমন ওয়ালা আউদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা, এবং তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির চেষ্টায় তোমাদের সারিসমূহের মধ্যে ছুটাছুটি করত। সূরা তাওবা আয়াত নাম্বার 47। 10, পাগলামির অর্থেও ফিতনা শব্দটি ব্যবহৃত হয়েছে, যেমন বিআইয়িকুমুল মাফতুন, তোমাদের মধ্যেও কি বিকারগ্রস্ত। সূরা কলম আয়াত নাম্বার 6। 11, আগুন দিয়ে জ্বালানো, যেমন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনুনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন এবং মুমিনাতদেরকে কষ্ট দেয়। সূরা বুরুজ আয়াত নাম্বার 10। আলোচ্য অর্থসমূহ থেকে একথা প্রমাণিত হয় যে বাচনভঙ্গি ও আনুষঙ্গিক বিষয়ের ভিত্তিতে ফিতনা শব্দের অর্থ ও উদ্দেশ্য ধর্তব্য হবে। সুতরাং আলোচকের আলোচনা দ্বারা প্রমাণিত হয় যে তিনি ফিতনা বলে নৈরাজ্য ও ভ্রষ্টতা বুঝিয়েছেন, তথা ইসলামের মধ্যে ভ্রষ্টতার কোনো সীমানা নাই। উনার কথা মতো আসলেই কি ইসলামের মধ্যে ফিতনা তথা ভ্রষ্টতা আছে? না, ইসলামের মধ্যে কোনো প্রকার ভ্রষ্টতা নেই, বরং ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যার মধ্যে সমস্ত কল্যাণকর বিষয় পালনের আদেশ করা হয়েছে এবং সমস্ত অকল্যাণকর অপ্রীতিকর বিষয়গুলোকে বর্জন করার আদেশ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইউদীনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়া আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। অর্থ, আহলে কিতাবদের মধ্য থেকে যারা আল্লাহ পরকাল দিবসে বিশ্বাস করে না এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছে সে সমস্ত কিছুকে হারাম জ্ঞান করে না, ও যারা সত্য দিনে বিশ্বাস স্থাপন করে না তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তারা নিজ হাতে লাঞ্ছিত হয়ে কর না দেয়। সূরা তাওবা আয়াত নাম্বার 29। অপর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অর্থ, আল্লাহই তো হিদায়াত ও সত্য দিন সহ তার রাসূলকে প্রেরণ করেছেন যাতে তিনি
অন্য সব দ্বীনের উপর তাকে জয়যুক্ত করেন, তাতে মুশরিকরা এটাকে যতই অপ্রীতিকর মনে করুক। সূরা তাওবা আয়াত নাম্বার 33। এই আয়াতটি কোরআনের দুটি সূরা ফাতওয়ার কিতাবের উদ্ধৃতি উল্লেখ করব। ভিন্ন শব্দ যদিও আরো দুটি সূরায় ব্যবহৃত হয়েছে। 1 সূরা ফাতাহ আয়াত নাম্বার 28, 2 সূরা সাফফাত আয়াত নাম্বার 9। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে সাদির মধ্যে বলা হয়েছে, সুম্মা বায়্যানা তাআলা হাযান নূর আল্লাযী ক্বাদ তাকাফফালা বিইতমামিহি ওয়া হিফযিহি ফাকাল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা আল্লাযী হুয়াল ইলম আন-নাফি' ওয়া দীনিল হাক্কি আল্লাযী হুয়াল আমালুস সালিহ ফাকানা মা বা'আসাল্লাহু বিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশতামিলান আলা বায়ানিল হাক্কি মিনাল বাতিলি ফি আসমাইল্লাহ ওয়া আওসাফিহি ওয়া আফআলিহি ওয়া আহকামিহি ওয়া আখবারিহি ওয়াল আমরি বিকুল্লি মাসলাহাতিন নাফিআতিন লিল কুলুবি ওয়াল আরওয়াহ ওয়াল আবদান মিন ইখলাসিদ দ্বীন লিল্লাহি ওয়াহদাহু ওয়া মুহাব্বাতিল্লাহ ওয়া ইবাদাতিহি ওয়াল আমরি বিমাকারিমিল আখলাক ওয়া মাহাসিনিশ শিয়াম ওয়াল আমালিস সালিহা ওয়াল আদাবিন নাফিআ ওয়ান নাহি আন কুল্লি মা ইউদাদ্দু যালিকা ওয়া ইউনাকিসুহু মিনাল আখলাকি ওয়াল আমালিস সাইয়্যাতিল মুদিররাতি লিল কুলুবি ওয়াল আবদানি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ ফাআরসালাল্লাহু বিল হুদা ওয়া দীনিল হক। অর্থ, অতঃপর আল্লাহ তাআলা সেই নূরের ব্যাখ্যা করেছেন যাকে পরিপূর্ণ করার ও সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। সুতরাং তিনি বলেন, আল্লাহই তার রসুলকে হেদায়াত, উপকারী ইলম ও সত্য দ্বীন তথা নেক আমল দিয়ে পাঠিয়েছেন। অতএব আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বীন দিয়ে পাঠিয়েছেন সে দ্বীন আল্লাহর নাম, গুণাবলী, কর্ম, বিধান এবং তথ্যের সত্যতার বর্ণনা সম্বলিত এবং অন্তর, রূহ, শরীরের জন্য উপকারী ও উপযোগী। যেমন দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য খাঁটি করা, আল্লাহর ভালোবাসা ও তার ইবাদত করার আদেশ সম্বলিত, উত্তম গুণাবলী, স্বভাব, নেক আমল, শিষ্টাচারের আদেশ সন্নিবেশিত এবং যা কিছু উল্লেখিত বিষয়ের বিরোধী হয় ও বিধ্বংসী হয়, যেমন মন্দ চরিত্র, শরীর, মন, দুনিয়া ও আখিরাতের জন্য ক্ষতিকর বিষয়সমূহের নিষেধাজ্ঞা সম্বলিত। মোট কথা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়াত ও সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন। এই আয়াত ও তাফসীর থেকে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে ইসলাম সত্য ও ফিতনামুক্ত ধর্ম। এজন্যই আল্লাহ ইসলামকে তার মনোনীত ধর্ম বলে ঘোষণা করেছেন এবং মুমিনদেরকে রাসূলের আনিত সে দ্বীনকে পূর্ণরূপে আঁকড়ে ধরার ও তাতে অন্তর্ভুক্ত হওয়ার আদেশ করেছেন। যেমন এরশাদ হয়েছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, তথা নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন কেবলমাত্র ইসলাম। অন্যত্র আল্লাহ এরশাদ করেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অর্থাৎ আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো এবং যা করতে নিষেধ করেন তা করা থেকে তোমরা বিরত থাকো। সূরা হাশর আয়াত নাম্বার 7। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য সুস্পষ্ট শত্রু। সূরা বাকারা আয়াত নাম্বার 208। এই আয়াতে আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন, কারণ আল্লাহর
কারণ ইসলামই আল্লাহর দেওয়া একমাত্র জীবন ব্যবস্থা যা মানুষকে ভ্রষ্টতা, বক্রতা ও নৈরাজ্যতা থেকে ফিরিয়ে রাখতে পারে। কেননা কোনো আবিষ্কারকই তার আবিষ্কৃত বস্তুকে এমন জিনিসের ক্ষেত্রে ব্যবহার করে না যার দ্বারা তার আবিষ্কৃত বস্তুটি ধ্বংস হয়ে যায়। ফলে আবিষ্কারকদেরও সৃষ্টিকর্তা মহান আল্লাহ কি এমন আদেশ বান্দাকে করবেন যা মানলে বান্দা ভ্রষ্ট হবে আর দুনিয়ায় নৈরাজ্য দেখা দিবে? তাআলাল্লাহু আনহু উলুওয়ান কাবীরা। আর এ কথাটি আল্লাহ অপর এক আয়াতে স্পষ্ট করে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নিজ বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো রকমের বক্রতা রাখেননি। নাজিল করেছেন এক সরল সঠিক গ্রন্থরূপে মানুষকে নিজের পক্ষ থেকে এক কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার এবং যে সকল মুমিন সৎকর্ম করে তাদেরকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উৎকৃষ্ট প্রতিদান। সূরা কাহফ আয়াত 1 ও 2। এই আয়াতদ্বয়ে ইসলামকে জানার মাধ্যম কোরআনকে বক্রতা মুক্ত ও সরল সঠিক হিসাবে ঘোষণা করা হয়েছে। এর অর্থ হলো কোরআনের মধ্যে যেমন মিথ্যা, ধোঁকা, ভ্রষ্টতা নেই, তেমনি ইসলামের মধ্যেও মিথ্যা, ধোঁকা ও বক্রতা এবং ভ্রষ্টতা নেই। তাই আল্লাহ তাআলা শুধু ইসলামকে ফিতনামুক্ত ও তাতে পরিপূর্ণরূপে প্রবেশের কথা বলেই থেমে যাননি, বরং যে সমস্ত ব্যক্তিগণ পরিপূর্ণ ইসলাম মেনেছেন তাদের পথ অনুসরণ করতেও বলেছেন এবং তাদের পথ অনুসরণ না করলে শাস্তি প্রদানের ঘোষণাও দিয়েছেন। যেমন ইরশাদ হয়েছে, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আর যে ব্যক্তি তার সামনে হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও রাসূলের বিরুদ্ধাচরণ করে ও মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, আমি তাকে সেই পথেই ছেড়ে দেই যা সে অবলম্বন করেছে, আর তাকে জাহান্নামে নিক্ষেপ করব, যা অতি মন্দ ঠিকানা। সূরা নিসা আয়াত নাম্বার 115। এই আয়াতের মধ্যে ইজমাকে ইসলামের একটি দলিল বলা হয়েছে, আর তা নিশ্চিতভাবে সঠিক হওয়ায় তার বিরুদ্ধাচরণকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সুতরাং এই আয়াত দ্বারা দুটি বিষয় প্রমাণিত হয়। এক, বাস্তব মুসলমানদের মধ্যেও কোনো ফিতনা নাই। দুই, যে সমস্ত বিষয় ইজমা দ্বারা প্রমাণিত হয় তাও ইসলাম। সুতরাং ইজমা বা ইসলামের মধ্যে ফিতনা না থাকাই এই আয়াত দ্বারা দৃঢ়ভাবে সাব্যস্ত হয়, আর তাকে ফিতনা বলা বা তা না মানা পরকালে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয়। হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে ইসলাম ও খাঁটি মুসলিমদের মধ্যে কোনো ফিতনা নাই। যেমন হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন নসিহা করলেন যার দরুন আমাদের চক্ষুসমূহ প্লাবিত হয়ে গেল এবং অন্তরসমূহ ভীতসন্ত্রস্ত হয়ে গেল। এর অতঃপর এক পর্যায়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় এতে কোনো বিদায় গ্রহণকারীর উপদেশ, সুতরাং আপনি আমাদেরকে উপদেশ দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতুকুম আলাল বাইদাই লাইলুহা কানাহারিহা লা ইয়াযীগু আনহা বা'দি ইল্লা হালিক ওয়া মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি
ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন। অর্থাৎ আমি তোমাদেরকে এমন দলিল সমৃদ্ধ দিনের উপরে রেখে যাচ্ছি যার রাত দিনের মতোই স্বচ্ছ। এই দিন থেকে ধ্বংসশীল ব্যতীত আর কেউ বিচ্যুত হবে না। আর তোমাদের মধ্যে যে জীবিত থাকবে সে অনেক মতানৈক্য দেখতে পাবে। এমত অবস্থায় তোমাদের জন্য আবশ্যক হলো আমার রীতিনীতি ও হেদায়েতপ্রাপ্ত খলিফাদের রীতিনীতি অনুসরণ করা। সুনানু ইবনে মাজা হাদিস নাম্বার 43। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে তিনি তার সাহাবীদেরকে এক স্বচ্ছ দিনের উপরে রেখে গেছেন তথা তার মধ্যে কোনো ধরনের ফিতনা নেই। এমনকি তার খলিফাদের মধ্যেও কোনো রকমের বিচ্যুতি ও ফিতনা নেই। যদি কোনো ব্যক্তি ফিতনামুক্ত থাকতে চায় তবে তাকে এই দিনের উপরেই থাকতে হবে। সুতরাং কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত হলো যে ইসলামের মধ্যে তো ফিতনা নাই, এমনকি প্রকৃত মুসলমানদের মধ্যেও ফিতনা নাই। এই অল্প বিস্তর আলোচনা দ্বারা প্রমাণিত হলো বক্তা সাহেবের বলা ইসলাম ধর্মটার মধ্যে এত ফিতনা যার কোনো সীমানাই নাই কথাটি কুরআন সুন্নাহর সম্পূর্ণ বিরোধী। তাই তার কাছে কতিপয় প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করি তিনি তার সুন্দর জবাব দিয়ে জাতিকে তার ব্যাপারে অমূলক ধারণা করা থেকে হেফাজত করবেন। প্রশ্ন নাম্বার 1, উনি কোন ধর্মের অনুসারী? এর জবাব দিতে হবে, কারণ ওনার আলোচনা দ্বারা বোঝা যায় যে উনি ফিতনামুক্ত এবং ফিতনামুক্ত থাকতে চান, আর ইসলামকে ফিতনাময় ধর্ম বলেছেন। তাই উনার ধর্মমত নিয়ে সন্দেহের উদ্রেক হয়েছে। সুতরাং উনি স্পষ্ট করে বলবেন যে উনি কোন ধর্মের অনুসারী। 2, যদি উনি মুসলিম হয়ে থাকেন তবে এমন কথা বুঝে শুনে বলেছেন কিনা, নাকি না বুঝেই মাইক পেয়ে হুজুগে বলেছেন। যদি বুঝে শুনে বলে থাকেন তবে উনি আল্লাহর চিরায়ত সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার দরুন ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'iফাতিম মিনকুম নু'আযযিব তা'iফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন। অর্থাৎ তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো তারা অবশ্যই বলবে, আমরা তো হাসি তামাশা ও ফুর্তি করছিলাম। বলো, তোমরা কি আল্লাহ, তার আয়াত ও তার রাসূলকে নিয়ে ফুর্তি করছিলে? অজুহাত দেখিও না, তোমরা ঈমান জাহির করার পর কুফরিতে লিপ্ত হয়েছ। আমি তোমাদের মধ্যে থেকে এক দলকে ক্ষমা করলেও অন্য দলকে অবশ্যই শাস্তি দিব, কেননা তারা অপরাধী। সূরা তাওবা আয়াত 65-66। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে সাদিতে বলা হয়েছে, ওয়ালা ইন সাআলতাহুম আম্মা ক্বালু মিনাত তা'নি ফিল মুসলিমিন ওয়া ফি দীনিহিম ওয়ালাম্মা বালাগাহুম আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আলিমা বিকালামিহিম জাউ ইয়াতাযিরুনা ইলাইহি ওয়া ইয়াকুলুন ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব আই নাতাকাল্লামু বিকালামিন লা কসদা লানা ওয়ালা কসাদনা তা'না ওয়াল আইবা। ক্বালা তাআলা মুবায়্যিনান আদামা উযরিহিম ওয়া কিযবিহিম ফি যালিকা কুল লাহুম আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ফাইন্নাল ইস্তিহজা বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুফরুন মুখরিজুন আনিদ দ্বীন
লিআন্না আসলাদ দীন মাবনিয়ুন আলা তাযীমিল্লাহ ওয়া তাযীমি দীনিহি ওয়া রাসূলিহি ওয়াল ইস্তিহজা বিশাইইন মিন যালিকা মুনাফিন লিহাযিহিল আসলি ওয়া মুনাকিদুন লাহু আশাদ্দুল মুনাকাদা ওয়া ফি হাযিহিল আয়া দালিলুন আলা আন্না মান আসাররা সারীরাতান খুসুসান আস-সারীরা আল্লাতী ইউমকারু ফীহা বিদীনিহি ওয়া ইউস্তাহজাউ বিহি ওয়া বিআয়াতিহি ওয়া রাসূলিহি ফাইন্নাল্লাহা তাআলা ইয়াযহারুহা ওয়া ইয়াফদাহু সাহিবাহা ওয়া ইউআকিবুহু আশাদ্দাল উকুবা ওয়া আন্না মান ইস্তাহজা'a বিশাইইন মিন কিতাবিল্লাহ আও সুন্নতি রাসূলিহি সাবিতাতি আনহু আও সাখিরা বিযালিকা আও তানাক্কাসাহু আও ইস্তাহজা'a বির রাসূল আও তানাক্কাসাহু ফাইন্নাহু কাফিরুন বিল্লাহিল আযীম ওয়া আন্না আত-তাওবাতা মাকবুলা মিন কুল্লি যামবিন ওয়া ইন কানা আযীমা। অর্থাৎ এই কথাটুকুর সারমর্ম হলো, যখন মুনাফিকরা জানতে পারল যে মুসলিম ও ইসলাম নিয়ে তাদের করা নিন্দা তিরস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে গেছেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অজুহাত দেখাতে এসে বলল, আমরা তো হাসি তামাশা ও ফুর্তি করছিলাম মাত্র, তথা নিন্দা ও দোষারোপের উদ্দেশ্যে বলিনি। ফলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা না করা এবং তাদের মিথ্যা অজুহাত তুলে ধরে বলেন, তোমরা কি আল্লাহ ও আয়াত তার রসুলকে নিয়ে ফুর্তি করছিলে? অজুহাত দেখায়ও না, তোমরা ঈমান জাহির করার পর কুফরিতে লিপ্ত হয়েছ। কেননা আল্লাহ ও তার আয়াত এবং রাসূলদেরকে নিয়ে ঠাট্টা করা এমন কুফরি যা দিন থেকে বের করে দেয়। কারণ আল্লাহ ও তার আয়াত এবং তার রাসূলদেরকে সম্মান করা হলো ধর্মীয় উসুলের ভিত্তি। আর এগুলোর কোনো একটি নিয়ে ঠাট্টা করা এবং মূলনীতির প্রতিবন্ধক এই মূলনীতির প্রতিবন্ধক চরম পর্যায়ের অসঙ্গতিপূর্ণ। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় যে যে ব্যক্তি কোনো গোপন কথা লুকাবে, বিশেষ করে এমন গোপন বিষয় যার মধ্যে ধর্ম নিয়ে ষড়যন্ত্র করা হয় বা আল্লাহর নিদর্শন তার রসুলদেরকে নিয়ে ঠাট্টা করা হয়, তা আল্লাহ তাআলা প্রকাশ করে দেন ও ষড়যন্ত্রকারীকে চরমভাবে অপমানিত করেন। এছাড়া আরও একটি বিষয় জানা যায়, তা হলো যে ব্যক্তি আল্লাহর কিতাব বা তার রসুল ও রসুলের থেকে প্রমাণিত সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ বা হেয় করে, সে মহান আল্লাহকে অস্বীকারী হয়ে যায়। তবে সমস্ত পাপেরই তাওবার সুযোগ আছে। এ সমস্ত ব্যক্তির ব্যাপারে আকীদার কিতাবে বলা হয়েছে, ওমান ওয়াসাফাল্লাহ তাআলা বিমা লা ইয়ালিকু বিহি আও সাখিরা মিন আসমাইহি আও বিআমরিন মিন আওয়ামিরিহি আও আনকারা ওয়া'দাহু আও ওয়াঈদাহু ইয়াকফুরু। যে ব্যক্তি এমনভাবে আল্লাহর বর্ণনা দেয় যা তার সাথে শোভা পায় না, বা তার নাম কোনো আদেশ নিয়ে ব্যঙ্গ করে, অথবা তার অঙ্গীকার ও শাস্তিকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। শরহুল আকাইদ 614 নম্বর পৃষ্ঠা। তাই তো ফকিহগণ ও তার কাফের হয়ে যাওয়ার ফাইসালা দিয়ে তওবা করো তো ঈমান নবায়ন করার সাথে সাথে বিবাহও নবায়ন করাকে আবশ্যক বলেছেন। যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়া 2 নম্বর খণ্ড 257 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, রজুলুন ক্বালা লিল আখর মুসলমানাম ফাকালা লাহু লানাত বরতাও আবুর মুসলমানি তো ইয়াকফুরু কাযা ফিল খুলাসা। এর সারমর্ম হলো, যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে বলে যে আমি মুসলমান, তখন সে ব্যক্তি যদি তাকে বলে যে তোমার উপরে অভিশাপ এবং তোমার মুসলমানিত্বের উপরে অভিশাপ, তখন সেই ব্যক্তি কাফের হয়ে যায়। অনুরূপ ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ 12 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। আমি শুধু এখানে জবাবটা পড়তেছি। उसमें कोई शक और शुबह नहीं है कि जो शख्स दीन इस्लाम को बुरा कहे और गालियाँ दे वो इस्लाम से खारिज है
उसको लाजिम है कि तौबा करे और तजदीद इस्लाम करे और तजदीद निकाह करे, और ना उसे अहले इस्लाम को मुताराकत और अलहदगी फरज है। সুতরাং এই উর্দু এবারতটুকুর খোলাসা কথা হলো, এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে যেই ব্যক্তি ইসলামকে খারাপ বলবে অথবা গালি দিবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তার জন্য আবশ্যক হলো তওবা করা, ঈমান নবায়ন করা এবং বিবাহ নবায়ন করা। এবং মুসলমানদের জন্য আবশ্যক হলো তাকে ঈমান গ্রহণ করার আগ পর্যন্ত তাকে বর্জন করে চলা, তাকে পরিত্যাগ করে চলা, তারে একঘরে করে দেওয়া। সুতরাং বক্তা সাহেব যদি বুঝে শুনে বলে থাকেন তবে উক্ত আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থা যাচাই করে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরে জাতিকে ভ্রান্তির হাত থেকে রক্ষা করুন। আর যদি তিনি না বুঝে হুজুগে বলে থাকেন তবুও নিজের অক্ষমতা আর ভুল স্বীকার করে তওবা করত শরিয়া সমর্থিত পন্থায় নিজের অবস্থান স্পষ্ট করার আবেদন থাকলো। আর যে সমস্ত শ্রোতারা তার কথায় ঠিক বলেছেন তারাও তওবা করে নেবেন ও সতর্কতা স্বরূপ বিবাহ নবায়ন করে নেবেন। পরিশেষে গতদিনের ভিডিওতে যে সমস্ত ভাই বক্তা সাহেবের পক্ষে কমেন্ট করেছিলেন তাদের জ্ঞাতার্থে বলি, অনেকেই বলতে চেয়েছেন যে ধর্ম এবং ব্যক্তি একই বিষয়। বাস্তবতা হলো ধর্ম এবং ব্যক্তি ভিন্ন ভিন্ন। কারণ ব্যক্তিকে যদি মুসলমান দাবি করতে হয় তাহলে তাসদিক বিল জেনান লাগে, একরার বিল লিসান লাগে, এবং তাকে যদি ইসলামী রীতিনীতিতে অন্তর্ভুক্ত হতে হয় তাহলে তার জন্য আমল বিল আরকান লাগে, তথা প্রকাশ্যে ঘোষণা দিতে হয় এবং মানুষকে দেখাইতে হয় যে আমি ইসলামের সমস্ত বিধিবিধানকে পালন করি। তো এর থেকে বোঝা যায় যে ধর্মটা এটা পরবর্তীতে মানুষের সাথে যুক্ত হয়। ধর্ম আর মানুষ একাকার নয়, বরং এটা পরবর্তীতে যুক্ত হওয়ার বিষয়। আর একটা কথা, কেউ কেউ বলতে চাইছেন যে ইসলাম ধর্মটার মধ্যে ফিতনা আছে, তার মানে হলো মুসলমানদের মধ্যে ফিতনা আছে, এই কথা কেউ কেউ বলতে চাচ্ছেন। তো আমি তাদেরকে বলবো, ভাই মুসলমানদের মধ্যে ফিতনা থাকার বিষয়টা এক, আর ইসলাম ধর্মের মধ্যে ফিতনা থাকার বিষয়টা ভিন্ন আরেক। কিভাবে দেখেন, আমি যদি বলি যে আপনার মধ্যে শয়তানি আছে অথচ আপনি একজন ভালো মানুষ, তখন আপনি বলবেন কি যে মিয়া আপনি আমারে শয়তান কইলেন। তো আমি যদি এমতো অবস্থায় বলি আমি আপনারে শয়তান কই নেই, মানে আপনার বাইরে শয়তান কইছি, আপনার ভাই তো আপনার অন্তর্ভুক্তই, তো এই কথা কি আপনি মাইনে নেবেন নি আমার এই ব্যাখ্যা? সুতরাং আমার এই ব্যাখ্যা যেমন আপনার কাছে গ্রহণযোগ্য নয়, ঠিক ইসলাম ধর্মটার মধ্যে ফিতনা আছে এই কথা দ্বারা মুসলমানদের মধ্যে ফিতনা আছে এটা উদ্দেশ্য নেওয়াও যুক্তিসঙ্গত না। সুতরাং কোথায় কি বলবেন, কাকে সাপোর্ট করবেন, একটু হিসাব নিকাশ করে বলা ও সাপোর্ট করা উচিত, তাতে নিজের দিন ও ঈমান হেফাজত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক বুঝে তার সাথে থাকার মতো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।